শিউলি বেঙ্গালুরু এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বছরে দুবার নিজের বাড়ি কলকাতায় আসতে পারে। এবার অনেক চেষ্টা করে দিন দশেকের ছুটি পাওয়া গেছে। বাবার বয়স হয়েছে, তাই ছুটিতে বাড়িতে এলে যেসব অফিসিয়াল কাজকর্ম থাকে ওকেই করতে হয়। আজকে ব্যাংকের কাজগুলো করে আসি বলে শিউলি ব্যাংকে গেল। বেশ লাইন তো ব্যাংকে। শিউলি লাইনে দাঁড়ালো। তার চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে পরিচিত বন্ধুদের সঙ্গে যদি একবার দেখা হয়। স্কুল জীবন থেকে কলেজ অবধি ওদের চারজনের একটা গ্রুপ ছিল: দিয়া, মিতা, পারমিতা আর শিউলি। তারপর কলেজ জীবন শেষ হলে যে যার মতো প্রতিষ্ঠিত। দিয়া কলেজের প্রফেসর, মিতা ব্যাংকে চাকরি করে। তবে পারমিতার কোনো খোঁজ নেই। কোথায় আছে, কি করে, সে খবর আর জানা নেই। লাইন এগিয়ে চলেছে। আর কয়েকজনের পরেই শিউলি। হঠাৎ পাশ দিয়ে কে যেন ম্যানেজারের ঘরে ঢুকে গেল। শিউলি চমকে গেল। আরে, দিয়া তো ম্যানেজারের সঙ্গে কথা বলছে। শিউলি লাইনে দাঁড়িয়ে খেয়াল করতে লাগলো দিয়া কখন ম্যানেজারের ঘর থেকে বের হয়। বেস্ট ফ্রেন্ডকে দেখতে পেয়ে মনে মনে ভীষণ আনন্দ হতে লাগলো। অবশেষে শিউলির কাজ শেষ। ও ম্যানেজারের ঘরের সামনে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই দিয়া বেরিয়ে এলো। শিউলি জড়িয়ে ধরলো দিয়াকে। কিরে, কেমন আছিস? কোথায় আছিস? দিয়া: তুই কবে এলি? এখন ব্যাঙ্গালোরে আছিস তো? শিউলি বলল, হ্যাঁ রে। চল না, একটু গল্প করি। দিয়া বলল, চল, আজ আমি ছুটি নিয়েছি, বাড়িতে চল। শিউলি বলল, বাবাকে একটু ফোন করে বলে দিই, তা না হলে চিন্তা করবেন। শিউলি দিয়ার বাড়ি গেল। অনেকদিন বাদে দেখা, তাই অনেক না বলা কথা বিনিময়। দিয়া বলল, মিতা, পারমিতা, ওদের খবর জানিস? হ্যাঁ, মিতা তো এইখানেই থাকে, আমার সঙ্গে কথা হয়। আর পারমিতার খবর বলতে পারবো না। শিউলি বলল, পারমিতা তো বকুলতলায় থাকতো, এখনো কি ওখানেই থাকে? দিয়া: জানি না রে, দাঁড়া, মিতাকে একটা ফোন করে দেখি কখন ব্যাংক থেকে বাড়ি ফিরছে, তাহলে ওর বাড়ি যাব। তুই কদিনের ছুটি নিয়ে এসেছিস? শিউলি বলল, সামনে মঙ্গলবার চলে যাব। দিয়া বলল, তাহলে রবিবার বেশ মজা করা যাবে, বলে মিতাকে ফোন করলো। মিতা খুব খুশি হয়ে সন্ধেবেলায় শিউলি আর দিয়াকে ওর বাড়ি আসতে বলল। কিন্তু পারমিতার জন্য ওদের সকলেরই মনটা উদ্বিগ্ন। কোথায় আছে বলতো পারমিতা? কত ভালো ছিল পড়াশোনায়, কোনো দিনই প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। হয়তো কোনো ভালো জায়গায় চাকরি করছে। অত মেধাবী ভালো মেয়ে কি আর ঘরে বসে থাকবে? অনেক গল্পের পরে ঠিক হলো রবিবার ওরা তিনজন এই সিনেমা যাবে। সেই মতো রবিবার শিউলি আর দিয়া মিতার বাড়ি চলে গেল। মিতা বলল, গাড়ি বের করি? শিউলি: একদম নয়, আজ আমরা তিনজন হেঁটে গল্প করতে করতে যাব, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো, একদম সেই কলেজের জীবনের মতো। চলল তিনজন হাঁটতে হাঁটতে সিনেমা হলের দিকে। পৌঁছে গেল হলে। দিয়া বলল, কি বই হচ্ছে রে? আমি তো সিনেমার কোনো খবরই রাখি না। মিতা বলল, যাই হোক, আজ সিনেমা দেখবই। শিউলি ইতিমধ্যে টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে গেছে। দিয়া আর মিতা বাইরে দাঁড়িয়ে গল্প করছে আর এদিক ওদিক দেখছে। হঠাৎ চোখ পড়ল পারমিতা দাঁড়িয়ে আছে। দিয়া মিতাকে বলল, ওই দেখ, পারমিতা। মিতা: না না, ওটা পারমিতা হবে কেন? তুই না?
পারমিতা এইভাবে সেজে অসভ্যের মতো দাঁড়িয়ে থাকবে? দিয়া বলল, তুই ঠিকভাবে দেখ, ওটা পারমিতা। 1 মিনিট দাঁড়া, শিউলিকে ডাকি। শিউলি বলল, হ্যাঁ রে, পারমিতা তো, কিন্তু ও এখানে এইভাবে সেজে দাঁড়িয়ে, ভাবতেও পারছি না। চল আমরা যাই ওর কাছে, বলে ওরা তিনজন পারমিতার কাছে গেল। পারমিতা ওদের কাছে আসতে দেখে সরে যেতে লাগলো। শিউলি একটু জোরে হেঁটে পারমিতাকে দাঁড় করালো। দাঁড়া এখানে, এভাবে চলে যাচ্ছিস কেন? পারমিতা বলল, তোরা আমার সাথে এখানে কথা বলিস না, লোকে তোদের খারাপ ভাববে, খারাপ ইঙ্গিত করবে, তোরা চলে যা। কথা বলতে বলতে পারমিতার চোখে জল চলে এলো। ততক্ষণে দিয়া আর মিতা এসে পড়েছে। কি রে, তুই এখানে এভাবে কেন পারো? কি হয়েছে তোর? মাসিমা, মেসোমশাই, তোর ভাই, তারা কোথায়? তুই কেন এভাবে? অন্য কিছু করতিস। পারমিতা বলল, তোরা চলে যা, আমায় ছেড়ে দে, আমার ভাগ্য আমাকে এখানে দাঁড় করিয়েছে আজ। সেদিন আর কথা না বাড়িয়ে মিতা, দিয়া, শিউলি বাড়ি ফিরল। সিনেমা দেখাও হলো না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওকে ওখানে এভাবে দেখে। ওরা ঠিক করলো রবিবার ওর বাড়ি যাবে। সেই স্কুল জীবনে কয়েকবার গিয়েছিল, তাই পাড়াটা চেনা হলেও বাড়িটা ঠিকমতো মনে করতে পারছে না। যাদেরকে জিজ্ঞাসা করছে পারমিতার বাড়ি কোনটা, তারা বাড়িটা দেখিয়ে দিচ্ছে বটে, কিন্তু এক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে মিতাদের দিকে। অবশেষে বাড়িটা খুঁজে পেল। সেই পুরনো দিনের ভাঙাচোরা বাড়ি, তবে বনেদিয়ানার ছাপ আছে। এক একটা জানলা যেন দরজার সমান। ওরা দরজায় কড়া নাড়তে দোতলা থেকে কেউ দেখলো বটে, কিন্তু সশব্দে জানলা বন্ধ করে দিল। একটু পরে পারমিতার দরজা খুলে বেরিয়ে এলো। সামনে দাঁড়ানো বন্ধুদের দেখে দৌড়ে ঘরে ঢুকে গেল, আর শোনা গেল কান্নার আওয়াজ। দিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকলো। সামনে একটা জনতায় রান্না বসানো। এরকম ভাবে কেউ থাকতে পারে? ওরা পারমিতাকে জোর করে টেনে তুলে বসালো। কাঁদিস না, কেন এমন অবস্থা তোর, আমাদের বল। শিউলি বলে উঠল, পারো, মনে আছে আমরা ছোটবেলায় বলতাম তুই আমার ডান হাত, আমার বাম হাতটা মিতা, আর একটা পা আমি, আর একটা দিয়া। আমরা একই দেহে বাস করি। বল, শরীরের একটা অঙ্গ খারাপ হয়ে গেলে শরীর ভালো থাকে? হয়তো আমরা অনেকদিন আলাদা, তুই অনেক কষ্টের মধ্যে দিন কাটিয়েছিস, কিন্তু আর নয়। কালকেই আমরা তোর মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। আর মিতা ব্যাংকে আছে, ওর পরিচিতি অনেক। তুই তাড়াতাড়ি একটা বায়োডাটা করে দে, তার আগে একটু চা করে নিয়ে আয় তো। পারমিতার চোখের জল মুছে চা করে আনলো, আর বায়োডাটা লিখে দিল। দিয়া জিজ্ঞেস করলো, তোর ভাই কোথায়? পারমিতা বলল, আমার বাবা আর ভাই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা সেই দুঃখ সহ্য করতে না পেরে বিছানায় শয্যাশায়ী। অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই মাকে সুস্থ করতে পারছি না। পরিচিত অনেককে একটা চাকরির জন্য বলেছিলাম, কিন্তু না, কেউ দেয়নি। বরং চাকরির চেষ্টা করতে গিয়ে বুঝতে পারি শিক্ষার বিনিময়ে রোজগার করার চেয়ে তারা আমাকে অন্যভাবে অনেক টাকা দিতে চাইছে। আর্থিক কষ্ট, দুবেলা দুমুঠো ভাত খেতে না পাওয়া, অসুস্থ মা, সব কিছু নিয়ে পরিস্থিতি এমন হলো যে আজ তোরা আমাকে এইভাবে দেখলি। শিউলি বলল, মিতা, তোরা একটু বস, আমি আসছি, বলে পারমিতার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এনে দিল। তারপর ওরা যে যার বাড়ি ফিরে গেল। আস্তে আস্তে পারমিতার মা সুস্থ হয়ে উঠলেন। এখন সংসারের সমস্ত কাজ
তিনিই করেন। আর পারমিতা যেহেতু খুব মেধাবী ছিল, তাই মিতার সহযোগিতায় একটা ভালো চাকরি করতে শুরু করলো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো নতুন নতুন গল্প শোনার জন্য।